আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল অফ ফিনান্সের স্ক্রিপ্ট সেকেন্ড পার্টের ক্লাস স্টার্ট হবে। গত ক্লাসে প্রবলেম অনটার আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেক স্টুডেন্ট হোমওয়ার্কটা কমপ্লিট করছেন, আবার অনেকে স্টুডেন্ট হোমওয়ার্কটা কমপ্লিট করেন নাই। যারা এখনও কমপ্লিট করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাসায় বসে থেকে অযথা সময় নষ্ট না করে সময় পার করার জন্য আপনারা বাসায় হোমওয়ার্কগুলো করে ফেলেন। কারণ কোচিং কবে স্টার্ট হবে বা করোনা ভাইরাস কবে দূর হবে এটা আমরা এখনও কনফার্ম না। এই জন্য বাসায় অযথা বসে না থেকে সময়টা কাজে লাগান। আজকে আমরা প্রবলেম 2 থেকে কিছু অঙ্ক সলভ করব। দেখি কত পর্যন্ত অঙ্ক সলভ করা যায়। সবাই একটু প্রবলেম 2টা ফলো করেন। দেখেন, মিস্টার আরমান ইজ ভেরি ক্যাশিয়াস বিজনেসম্যান। হিজ সাপ্লায়ার্স অফার্স ট্রেড ক্রেডিট টার্মস অফ 3/10 নিট 80। এই জিনিসটা সবাই একটু ভালোভাবে ফলো করবেন। হিজ সাপ্লায়ার্স অফার ট্রেড ক্রেডিট টার্মস অফ 3/10 নিট 80। তার মানে এই জায়গায় আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, টার্ম শর্ত দিয়ে দিচ্ছে। মিস্টার আরমান্স নেভার টেক দ্য ডিসকাউন্ট অফার বলছে মিস্টার আরমান কোনো ডিসকাউন্ট অফার টেক্স করবে না, গ্রহণ করবে না। বাট হি পেস হিজ সাপ্লায়ার্স ইন 70 days রেদার দ্যান 80 days। কিন্তু সে তার সাপ্লায়ারকে কত দিনের ভিতরে পরিশোধ করবে? 70 দিনের ভিতরে পরিশোধ করবে। কত দিনের পরিবর্তে? 80 দিনের পরিবর্তে। বলছে অ্যালার্ট সো হি শিওর দ্য পেমেন্টস আর নেভার লেট। সেটা কনফার্ম করছে তার দেরি হবে না। বলছে হোয়াট ইজ মিস্টার আরমানস কস্ট অফ নট টেকিং দ্য ক্যাশ ডিসকাউন্ট। বলছে মিস্টার আরমান যদি ক্যাশ ডিসকাউন্ট গ্রহণ না করে তাহলে তার ঋণের ব্যয় কত। আমরা ঋণের ব্যয় অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিটের ব্যয়টা যদি বের করতে হয় তাহলে আমাদের এপিআরটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবাই প্রবলেম 2 এর সলভটা একটু সবাই ফলো করি। দেখেন যে লেখা আছে 3/10, আমাদের এটা কন্ডিশন ছিল, শর্ত ছিল 3/10 নিট 80। আর আমাদের কোশ্চেনে বলছে পে করবে কতদিনের ভিতরে? 70 ডেজের ভিতরে, অর্থাৎ 70 দিনের ভিতরে। আপনারা সবাই দেখেন এই যে একটু বাংলা একটু লেখা আছে, এটা সবাই একটু নোট করে নেবেন। আচ্ছা, শর্ত যাই থাকুক, ব্যক্তি যত দিনের মধ্যে ঋণকৃত অর্থ ফেরত দিতে সম্মতি প্রকাশ করবে ততদিনই হবে ক্রেডিট পিরিয়ড। অর্থাৎ আমাদের ক্রেডিট পিরিয়ড অর্থাৎ যত দিনের ভিতরে ঋণ পরিশোধ করতে হবে ওইটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। এখন আমাদের এই অঙ্কে বলা ছিল নিট 80 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, বাট ওই ব্যক্তি সম্মতি প্রকাশ করছে কত দিনের ভিতরে? 70 দিনের ভিতরে। আমরা নতুন একটা জিনিস শিখলাম, যে ব্যক্তি ঋণ নেবে ওই ব্যক্তি যত দিনের ভিতরে পরিশোধ করতে সম্মতি জ্ঞাপন করবে, সম্মতি প্রকাশ করবে, ততদিনই হবে কি আমাদের ক্রেডিট পিরিয়ড। তাহলে আমরা চলে আসি এখন সলভে। উই নো এপিআর সমান সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে আমাদের সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট 3 দেওয়া আছে, 3 বসাইছি। তারপর 100 মাইনাস সিডিআর 360 ডিভাইডেড সিপি ক্রেডিট পিরিয়ড যত দিনের ভিতরে পরিশোধ করতে সম্মতি জ্ঞাপন করছে, কত দিনের ভিতরে? 70 দিনের ভিতরে। তাহলে 70 ডিপি ডিসকাউন্ট পিরিয়ড 10, ক্যালকুলেশন করলে আমাদের আসছে কত? 18.55%। আমাদের হচ্ছে 2 নম্বর প্রবলেম সলভ। এখন আমরা প্রবলেম 3তে চলে আসবো। সবাই প্রবলেম 3 ফলো করেন। বলছে ইউ আর পারচেসিং ফার্নিচার অন টার্মস অফ 1/5/30 নিট 70। বলছে 70 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। 30 দিনের ভিতরে পরিশোধ করলে 1.5% ডিসকাউন্ট পাওয়া যাবে। বলছে ইফ ইউ আর আনএবল টু পে বাই দ্য 30 days। বলছে তুমি 30 দিনের ভিতরে পরিশোধ করতে ব্যর্থ হয়েছো, তার মানে তুমি ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করো নাই, ডিসকাউন্ট গ্রহণ করো নাই। বলছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট ইউ আর পেইং ফর ট্রেড ক্রেডিট। বলছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট, তার মানে এপিআরটা কত? ইউ আর পেইং দ্য ট্রেড ক্রেডিট, তুমি যে ঋণটা গ্রহণ করছিলা এই ঋণটা পরিশোধ করার জন্য তোমার অ্যানুয়াল রেট কত পার্সেন্ট কস্ট হয়েছে সে পার্সেন্টেজটা বের করতে হবে। কন্ডিশন দিছে বলছে ইউ পে অন দ্য 40 days। বলছে তুমি যদি 40 দিনের ভিতরে পরিশোধ করো তাহলে তোমার অ্যানুয়াল রেটটা কত হবে। 2 নম্বরে বলছে ইউ পে অন দ্য 60 days, তুমি যদি 60 দিনের ভিতরে পরিশোধ করো তাহলে অ্যানুয়াল রেটটা কত হবে।
তোমার কিন্তু এখানে বলাই ছিল 70 দিনের ভিতরে পরিশোধ করবা, কিন্তু তুমি সম্মতি জ্ঞাপন করছো কত 40 দিন, তাহলে তোমার ক্রেডিট পিরিয়ড কত হবে 40। 2 নম্বরে তোমার ক্রেডিট পিরিয়ড কত 60। যত দিনের ভিতরে, আমি আবারও বলতেছি, যত দিনের ভিতরে তুমি পরিশোধ করার সম্মতি জ্ঞাপন করবা বা প্রকাশ করবা সেটা হচ্ছে আমাদের ক্রেডিট পিরিয়ড। আমরা সবাই সলভে চলে আসি। প্রবলেম 3 সলভ। সবাই দেখেন 1 নম্বরটা আমরা উই নো এপিআর সমান সমান সূত্রটা প্রথমে লিখছি, সূত্র লেখার পরে আমরা কি করছি মানটা বসাইছি। সবাই হচ্ছে ডান পাশ দিয়ে ডান পাশে আপনারা মানটা লিখে নেবেন। দেখেন আমাদের এপিআর দেওয়া আছে কত, এই সিডিআর দেওয়া আছে 1.5 বসাইছি, তারপরে সিপি দেওয়া আছে 40 আর আমাদের ডিপি দেওয়া আছে 30 ইন্টু 100 ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হচ্ছে 54.82%। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম 3-এর 1 নম্বর। এখন আসি আমরা প্রবলেম 3-এর 2 নম্বর সলভে। প্রবলেম 3-এর 2 নম্বর সলভে আচ্ছা 2 নম্বরটা আমরা সবাই একটু দেখাই দিলাম, আপনারা একটু বাসা থেকে করে নেবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে ক্রেডিট পিরিয়ড 60 ধরা হয়েছে। এখন আমরা চলে আসি হচ্ছে প্রবলেম 4-এ। প্রবলেম 4টা বাসার হোমওয়ার্ক দিবে, এটা সবাই একটু ভালোভাবে ফলো করবেন। হচ্ছে শুভ কোম্পানি এক্সটেন্ড ক্রেডিট ফ্যাসিলিটি ফর টাকা 3 লাখ অন দ্য টার্মস অফ 2/15 নিট 13। তার মানে 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, 15 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট। বি নম্বরে বলছে 40 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, 20 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 3% ডিসকাউন্ট। সি নম্বরে বলছে 60 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, 20 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে আমাদের 2% ডিসকাউন্ট। বলছে ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটের মানটা বের করতে বলছে। ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, তার মানে এপিআর এর মান বের করতে বলছে, এপিআর। পরে বলতেছে হুইচ টার্মস অফ সেল ইজ দ্য বেস্ট টু দ্য বায়ার। বলছে বায়ারদের জন্য এখানে যে 3টা অপশন দিছে বা 3টা অফার দিছে, বলতেছে যে বায়ারদের জন্য কোন অপশনে বা কোন অফারে পারচেস করার জন্য বেস্ট হবে। আচ্ছা, বেস্ট হবে কোন অপশনে? আপনি মনে করেন একজন বায়ার, আপনাকে 3টা অফার দেওয়া হয়েছে, ঠিক আছে, বা 3টা ব্যাংক থেকে আপনি ঋণ গ্রহণ করবেন, তাহলে যে ব্যাংক আপনার কাছ থেকে কম ইন্টারেস্ট নেবে বা কম সুদ নেবে আপনি তো সেই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন, তাই না? তাহলে এখানেও আমাদের যেই অফারে সবচেয়ে পার্সেন্টেজ এপিআরটা কম হবে আমরা ওই অফারটাই বেস্ট বলে চয়েস করে দেব পারচেসের জন্য। সবাই দেখেন আমি এই জায়গায় একটা লিখে দিচ্ছি কি, ডিসিশনের ক্ষেত্রে সবচেয়ে কম এপিআরটা আমরা অ্যাকসেপ্ট করব, কারণ যেখানে আমাদের খরচ কম আমরা ওই কারণে অ্যাকসেপ্ট করব। তাহলে আপনাদের সবার হচ্ছে 4 নম্বর হোমওয়ার্ক। দেন আমরা 5 নম্বরে চলে আসি। সবাই 5 নম্বরটা একটু ফলো করেন। দেখেন লেখা আছে, বলছে আব্দুল জলিল ক্যান বরো ফ্রম ইটস ব্যাংক অ্যাট 11% ইন্টারেস্ট অর টু টেক এ ক্যাশ ডিসকাউন্ট। বলছে আব্দুল জলিল 11% সুদে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে, অথবা অর টু টেক এ ক্যাশ ডিসকাউন্ট, অথবা সে একটা ক্যাশ ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করতে পারে। বলছে দ্য টার্মস অফ দ্য ক্যাশ ডিসকাউন্ট আর 2/15 নিট 60। আমাদের এদিকে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, শর্ত কি দিয়ে দিচ্ছে, বলছে ক্যাশ ডিসকাউন্ট যদি তুমি নাও তাহলে তোমাকে কত বলছে 60 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, 15 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 2% ডিসকাউন্ট। বলছে শুড দ্য ফার্ম বরো দ্য ফান্ডস ফ্রম ইট ব্যাংক। বলছে তাহলে ওই ফার্ম কি ব্যাংক থেকে কি ঋণ গ্রহণ করবে কি করবে না। এই জায়গায় আমাদের একটা কি চাইছে, ডিসিশন চাইছে যে ফার্ম ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে কি করবে না। তাহলে আমরা এখানে একটা এপিআর ক্যালকুলেশন করব, এপিআরটা ক্যালকুলেশন করে আমরা এই 11%-এর সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। যদি আমরা দেখি এখানে এপিআরটা 11%-এর চাইতে কম হয়েছে তাহলে আমরা অ্যাকসেপ্ট করব, যদি দেখি বেশি হয়েছে তাহলে আমরা কি করব। আমরা সবাই সলভটা দেখি 5 নম্বরের সলভ। দেখেন সবাই 5 নম্বরের সলভটা আমাদের এই জায়গায় দেওয়া আছে। সিডিআর সেম সূত্র লিখছি, আমাদের সিডিআর এর মান দেওয়া আছে 2, সিডিআর এর মান 2, সিপির মান হচ্ছে 60, ডিপির মান হচ্ছে 15। পরে আমরা ক্যালকুলেশন করছি, আমাদের আসছে কি 16.33, কিন্তু আমাদের এটা হচ্ছে আমরা ক্যাশ ডিসকাউন্ট যদি নেই, যদি ক্যাশ ডিসকাউন্ট নেই তাহলে হচ্ছে আমাদের
16.33% ইন্টারেস্ট। আর আমাদের কোর্সের ইন্টারেস্ট রেট দেওয়া ছিল কত? 11%। কোর্সেনে দেওয়া ছিল 11%, আর আমরা বের করছি কত? 16.33%। এখন আমরা একটা ডিসিশন দেখি। বলছে দ্য ফার্ম শুড বড়ো দ্য ফান্ড ফ্রম ইটস ব্যাংক। বলছে ওই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে, বিকজ ব্যাংক ইন্টারেস্ট রেট 11% ইজ লোয়ার দেন 16.33%। দেখেন, আপনি যদি ক্যাশ ডিসকাউন্ট নেন তাহলে আপনাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 16.33%। আর আপনি যদি লোন সরাসরি যদি সুদের বিপক্ষে লোন নেন তাহলে আপনাকে সুদ দিতে হবে কয় পার্সেন্ট? 11%। তাহলে কি আপনি 11%-এর নেবেন নাকি ক্যাশ ডিসকাউন্টে নেবেন? অবশ্যই আপনি 11%-এ নেবেন, কারণ ক্যাশ ডিসকাউন্টে যদি নিতে চান তাহলে 16% আপনাকে সুদ দেওয়া লাগবে। এই জন্য আমরা ডিসিশনটা এইভাবে দিচ্ছি, দ্য ফার্ম শুড বরো দ্য ফান্ড ফ্রম ইটস ব্যাংক বিকজ ব্যাংক ইন্টারেস্ট রেট 11% ইজ লোয়ার দেন 16.33%। এই হচ্ছে আমাদের 5 নম্বর সলভ। আমরা সবাই চলে আসবো হচ্ছে 6 নম্বর কোশ্চেনে। দেখেন সবাই 6 নম্বর কোশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ফ্রম দ্য ফলোয়িং সিচুয়েশন। বলছে নিম্নের সিচুয়েশন থেকে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করো, অর্থাৎ ব্যবসায় ঋণের খরচটা নির্ণয় করো, অর্থাৎ APR বের করতে বলছে আমাদের। প্রথমে 1 নম্বরে বলছে 1/10 নিট 20 EOM। এটার ফুল মিনিং হচ্ছে ইন্ড অফ মান্থ। আমরা সবাই এটার সলভে চলে আসবো। প্রবলেম 6-এর অন। দেখেন সবাই, APR আমাদের হচ্ছে কোশ্চেনটা আবার সবাই দেখেন, অন আছে, অন হচ্ছে আমাদের CDR, আর 10 হচ্ছে আমাদের DP, আর নিট 20 হচ্ছে আমাদের CP। দেখেন এই জায়গায় বসাই দিচ্ছি আমরা, ঠিক আছে? অন বসাইছি, তারপরে হচ্ছে 20 বসাইছি, 10 বসাইছি, আমরা ক্যালকুলেশন করছি। এখন 2 নম্বরটা আসেন সবাই। 1 নম্বরটা শেষ, এখন 2 নম্বরটা আসেন। 2 নম্বরে একটা নোট আছে, নোটটা আমরা সবাই ফলো করব। দেখেন বলছে ক্রেডিট পারচেস জানুয়ারি 15, 2010। বলছে 2010 সালের 15 জানুয়ারিতে বাকিতে পারচেস করা হয়েছে, টাকা 10,000 টাকা দ্বারা। বলছে টার্মস 2/10 নিট ইন্ড অফ মান্থ। আমাদের নিটের জায়গায় কিন্তু কোনো হচ্ছে ক্রেডিট পিরিয়ড দেওয়া নাই। তাহলে আমাদের কোনো কোশ্চেনে যদি ক্রেডিট পিরিয়ড দেওয়া না থাকে কিন্তু ক্রয়ের ডেট দেওয়া থাকে, তাহলে ক্রয়ের ডেটের মাধ্যমে আমাদের ক্রেডিট পিরিয়ডটা বের করে নিতে হবে। তার জন্য আমি একটা নোট লিখে দিচ্ছি, নোটটা সবাই ফলো করেন। দেখেন এদের লেখা আছে, বলছে যদি প্রশ্নে তারিখ উল্লেখ থাকে তবে ক্রয়ের দিন থেকে মাসের শেষ দিন পর্যন্ত। দেখেন ক্রয় করছিল কবে? ক্রয়ের দিন থেকে, তাহলে ক্রয় করছিল হচ্ছে আমাদের জানুয়ারির 15, 2010। তাহলে আমাদের এই মাসের শেষ দিন পর্যন্ত বলছে, জানুয়ারির 15 তারিখে ক্রয় করলে তাহলে জানুয়ারির শেষ হইতে আমাদের হবে কত দিন? 17 দিন। 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হয় কত? 17 দিন। তাহলে দেখেন এখানে বলছে যদি প্রশ্নে তারিখ উল্লেখ থাকে তবে ক্রয়ের দিন থেকে মাসের শেষ দিন পর্যন্ত। তাহলে জানুয়ারি মাসটা আমাদের শেষ হইতে 17 দিন হয়েছে। পরে বলছে পরের মাসে, জানুয়ারি মাসের পরের মাস কোনটা? ফেব্রুয়ারি মাস। বলছে পরের মাসের সম্পূর্ণ দিনগুলো বিবেচনা করে সিপি নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের পরবর্তী মাস কত? 28 দিনে। সবাই ক্যালকুলেটরে দেখেন, আমাদের হচ্ছে জানুয়ারি মাস হয়েছে কত? 17 দিন, আর হচ্ছে ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিন। তাহলে টোটাল কত? 45 দিন। এই 45 দিনই হচ্ছে আমাদের সিপি। তাহলে আমাদের এই অঙ্কে প্রবলেম 2-তে আমাদের হচ্ছে প্লাস 28, 45 হচ্ছে আমাদের সিপি। তাহলে দেখেন আমাদের সিপি দেওয়া আছে 45, আমাদের এখানে ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া আছে 10, আর আমাদের এখানে CDR দেওয়া আছে 2। আপনারা সবাই প্রবলেম 6-এর 2 নম্বরটা একটু ক্যালকুলেশন করে নেবেন।